পঞ্চগড়ে এসএসসি দাখিল এবং এইচএসসি আলিম সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া 17 জন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাথ কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, ডায়েরি ও কলম তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এতে সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মাদক, মোবাইল আসক্তি, অনলাইন গেম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারণ হচ্ছে এই ধরনের আয়োজন শুধুমাত্র যে একটি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া এটা শুধু না, শিক্ষার্থীদের মাঝে হচ্ছে অনুপ্রেরণা তৈরি করে। আমার এখনো মনে আছে, আমিও যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমিও এইভাবে এক সংবর্ধনা পেয়েছিলাম সিটি কর্পোরেশন থেকে, আনিয়ে থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে। তো এগুলোতে যখন আমাদের হচ্ছে সিনিয়ররা কথা বলে, যাদেরকে আমরা ফলো করি, তাদের কিন্তু কথা শুনতে ভালো লাগে এবং তাদের কাছ থেকে যে তাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা জানতে পারি, সেটা কিন্তু আমাদের হচ্ছে কাজে লাগে। তো এই ধরনের অনুষ্ঠান এই জন্য সবসময় ভালো লাগে। বিশেষ করে আর একটা বিষয়, যে আমার মায়েরা এখানে আছে, আমি যখন এই ধরনের প্রোগ্রামে যাই দেখি যে আমাদের পিতার থেকে হচ্ছে মায়েরা হচ্ছে সবসময় এই ধরনের প্রোগ্রামে হচ্ছে অ্যাক্টিভ থাকে। কারণ পিতা মাতার চোখে কিন্তু তাদের স্বপ্ন যেগুলো হচ্ছে বাস্তবায়ন করতে পারেনি, ওই স্বপ্নগুলো কিন্তু তার ছেলে মেয়ের চোখে দেখে, যে আমি যেটা পারিনি আমার ছেলে মেয়ে যেন সেটা করে দেখে। তো এই জন্য সবসময় কিন্তু পিতা মাতা তাদের লালিত স্বপ্নগুলো হচ্ছে তাদের ছেলে মেয়ের মাধ্যমে দেখার মাধ্যমে কিন্তু তারা পূরণ করার চেষ্টা করে। তো আমার মায়েরা সবসময় এখানে আছে, আমার আম্মাও এভাবেই হচ্ছে আমাকে নিয়ে সব জায়গাতে যাইতো আর কি। তো এইগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আমাদের শিক্ষার্থী যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে, যে তোমরা তোমাদের যে সময়ের মূল্য গুলোকে যে মানে সময়কে কাজে লাগিয়েছো, এই জন্য কিন্তু আজকে তোমরা জিপিএ 5 পেয়েছো এবং আজকে হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠান আসতে হচ্ছে। কারণ তোমরা সময়ের মূল্যের একটা রচনা সবসময় লিখেছো, কি ছিল, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সঠিক সময়টা যদি সঠিক জায়গাতে যদি কাজে না লাগানো যায়, তাহলে কিন্তু তুমি হচ্ছে মূল্যহীন হয়ে। তো আমি অভিনন্দন জানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তোমরা তোমাদের যে পরিশ্রম, এটা কিন্তু আল্লাহ তোমাদের প্রতিদান দিয়ে কিন্তু দিয়েছে তোমাদের জিপিএ 5 এর মাধ্যমে। তো আমাদের কিন্তু কেবল এসএসসি একটা ধাপ দিয়েছে, তোমাদের জীবন থেকে একটা এসএসসির একটা ধাপ কেবল পূরণ করেছে। এখনো কিন্তু অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। এখনো এইচএসসি আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, চাকরি আছে, এখনো অনেক পথ পাড়ি দিয়েছে, পাড়ি দেওয়া বাকি রয়েছে তোমাদের। সুতরাং এই সফলতাকে যদি ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনে কিন্তু সফলতা হচ্ছে কন্টিনিউয়েশন হচ্ছে প্রধান। তোমাকে প্রথমত চিন্তা করতে হবে যে আমি কেবল সিঁড়ির একটা ধাপ পাড়ি দিলাম, এখনো আমাকে আরো কয়েকটি ধাপ। এই বয়সটা যেটা বয়স, এই বয়সে কিন্তু বিপদে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তোমরা নিজেকে যত বেশি কন্ট্রোল করতে পারবা, তত বেশি হচ্ছে তোমরা এই বিপদে যাওয়ার চান্স তত কমে যাবে। আর আমি আমাদের ওই সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছে তাদের প্রতি অনুরোধ করবো, এই কলেজে উঠে গেছে মানে এই না তারা বড় হয়ে গেছে, এখন নজর না দিলেও হবে। এখনো কিন্তু সমান গুরুত্ব দিতে হবে তাদের উপর। তারা অন টাইমে হচ্ছে প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, তারা হচ্ছে সন্ধ্যার পর বাড়িতে আসছে কিনা, পড়াশোনা যেখানে আপনার হচ্ছে প্রাইভেট বা যেখানে যেখানে যাওয়ার কথা পড়াশোনার জন্য, সেখানে ঠিক সময়ে যাচ্ছে কিনা, ঠিক সময় আসছে কিনা, এগুলো কিন্তু খোঁজ রাখতে হবে। কার সাথে মেলামেশা করছে এগুলোও কিন্তু দেখতে হবে, কারণ তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তোমরা হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি হচ্ছে বিপথে যাও, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎও কিন্তু নষ্ট হয়ে যাবে।